আসসালামু আলাইকুম। মাশাল্লাহ, বাচ্চাগুলোর হইল আজকে 3 দিন বয়স। তো এই বাচ্চাগুলো তো ফুটার পরের থেকে ভিডিও আমার দেওয়া আছে। ওদের জন্ম হওয়ার 36 ঘন্টা পর্যন্ত কিছু খাবার দেই নেই। এরপরে প্রথমে স্যালাইন পানি মানে চিনি, লেবু আর একটু লবণ দিয়া পানি দিছি। তারপর এরও 4-5 ঘন্টা পর ওদের খাবার দিছি। খাবারের মধ্যে কী কী দিছি? সোনালি স্টার্টারের সাথে লাইসোভিট, যে ভিটামিন লাইসোভিটটা অ্যাড করে দিছি। এটা খুবই ভালো বাচ্চাদের জন্য। এটা আমি 4 থেকে 5 দিন খাওয়াবো। আজকে ওদের 3 নাম্বার না 4 নাম্বার দিন মনে চলতেছে লাইসোভিট। আর এটার মধ্যে আছে ইলেকট্রোলাইটের পানি। ইলেকট্রোলাইটের পানি আর লাইসোভিট দেওয়া আছে। 4 থেকে 5 দিন লাইসোভিট খাওয়ানোর পর 1-2 দিন গ্যাপ দিব। তারপরে তাদের থায়াবিন খাওয়াবো। তো ওইটাও আমি আপনাদের দেখাবো। তো বাচ্চাগুলো মাশাআল্লাহ সুস্থ আছে, ব্রুডিং করতেছি। তো আবহাওয়ার অবস্থা মোটামুটি একটু রোদ হয়, আবার বৃষ্টি হয়, যে কারণে ছাদে নিয়ে যেতেছি না। নাহলে ওদের 1-2 ঘন্টা ছাদে একটু রোদরে রাখলে আরও ভালো। তারপরে যেহেতু লাইটে রাখতে হইব, 15 দিন অ্যাটলিস্ট ব্রুডিং করতে হইব, যে কারণে আর কি এগুলোর এখন আমি সিঁড়ি গোটাই পাল্টাছি। তো ওই বাচ্চাগুলো সুস্থ আছে। প্রত্যেকদিন ওদের ছালাটা পাল্টায় দেই, একটা ছালা রোদে দিয়ে আসি আর নতুন ছালা দেই। পানি সবসময় দিয়ে রাখা ভালো, আর পানিটা যেন ময়লা না হয় সেদিকে খেয়াল রাখতে হইব। তো এইভাবে বাচ্চা পাললে বাচ্চা ভালো থাকবে আর কি। আর এদের 5 দিন বয়সে ভ্যাকসিন করব। তো ভ্যাকসিনটাও আমি দেখাবো, এদের ভ্যাকসিনেশনটা। BCRDB যে কোনো সরকারি পশু হসপিটালের অধিদপ্তরে পাওয়া যায়, ফ্রি দেয় অথবা 50 টাকা নিবে। 6 সিসি 6 ml পানিতে একটা BCRDB ভায়াল গুলায় আর চোখে এক চোখে 1 ফোঁটা বা 2 চোখে 2 ফোঁটা এভাবে করে দিতে হবে। ভ্যাকসিন করবো যখন তখনও দেখাবো। আর অনেকের দেখি বাচ্চার ওই যে মানে পরগুলা নিচের দিকে নামে, পাছার মধ্যে মানে টয়লেট হাগু লাগা থাকে। এইসব কারণ হচ্ছে ওই যে বাচ্চা জন্ম হওয়ার পর পরই খাবার দেয়, পানি দেয়, যে কারণে তাদের নাভিটা শুকাইতে পারে না, যে কারণে এই বাচ্চা সবসময় অসুস্থতায় ভুগে। তা আমি কিন্তু বাচ্চা জন্ম হওয়ার পর 36 ঘন্টা বা পর্যন্ত কোনো খাবার দেই নেই। এর মধ্যে 2-1টা বাচ্চা আরও একদিন আগে জন্ম হয়েছে, ওরা তো বলতে গেলে 50 ঘন্টা 55 ঘন্টা কোনো খাবার পায়নি। তারপরও আমি এত মায়া করি নেই। একবারে প্রায় 40-42 ঘন্টা পর, মানে 50 ঘন্টাই বলেন, 36 ঘন্টার থেকে বেশি সময় পর আমি একদম যখন ওদের মানে নাভি টাভি শুকাইছে, তারপরে ওদের প্রথমে পানি দিছি। প্রথমে খাবার দেইনি, প্রথমে পানি দিছি, চিনি পানি একটু লেবু দিয়া পানি দিছি। তারপরে আমি এরও পানি খাওয়ার পরে 4-5 ঘন্টা পর ওদের প্রথম খাবার দিছি লাইসোভিট মিলায়া। তো এইভাবে এখন চলতেছে ওদের 4 নাম্বার দিন। তো এই সিস্টেমে হলো আমি খাবারটা খাওয়াইছি, যে কারণে আল্লাহর রহমতে বাচ্চার কোনো সমস্যাও হয় না। কোনো দেখা নেই যে পেটের সাইড বা পাছার সাইড কোনো উল্টাপাল্টা নেই, কোনো যে মানে পালক টালকও কোনো ঝুলে নাই। এই দেখেন বাচ্চাগুলো সামনে থেকে দেখালে বুঝবেন মাশাআল্লাহ। তো এইটাই আর কি, এইভাবে বাচ্চা পাললে বাচ্চা সুস্থ থাকবে ইনশাল্লাহ। আমি তো যেভাবে পারলে আমি একটু শেয়ার করার চেষ্টা করি। আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাচ্চাদের। প্রত্যেক দিন যেন টয়লেট যেন তাদের শরীরে না লেগে থাকে, এইভাবে পালতে হইব। এই যে মাশাআল্লাহ আমার বাচ্চাগুলা খাওয়া দাওয়া খাইতেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মুরগির পালার বিষয়ে যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো লাগলে কমেন্ট করবেন।